নমস্কার বন্ধুরা, তোমাদের পছন্দের ধারাবাহিক কথার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই তো কাকিয়া বলছে আর কি কথাকে, আচ্ছা কালকে শিমুলপুরাতে কি করলে বললে না তো? কথা বলছে কালকে শিমুলপুরাতে আমরা খুব মজা করেছি। তখন ছোটকা চলে আসে যে আজকে জলখাবারে কি হবে। তখন কাকিয়া বলছে এই যে এলেন খাইবার পাস, সবসময় খাই 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 বলে, আরে খাই খাই না করলে হবে নাকি? আচ্ছা আজকে জলখাবারে কি হচ্ছে? কথা বলছে আজকে জলখাবারে একদম হালকা কিছু হবে। বলে এই যে তোমার হালকা কিছু জলখাবার সত্যিই আমাদের মন মুগ্ধ করে দেয়। তাও বলছে আক্কি ব্যাটি অন্না প্রিয়া তাড়াতাড়ি আয়। তারা একটাও কেউ না এসেছে হচ্ছে ভ্যাবলাচরণ। তখন বলছে যে এই চারটের মধ্যে তো একটাও নাম তোমার নয়, তাহলে তুমি এসছো যে? বলে নামে কি যায় আসে, কবিগুরু বলেছেন যে নামে কোনো কিছু যায় আসে না। ছোটকা বলছে হ্যাঁ হ্যাঁ, নামে কি যায় আসে, নামের কথা কেউ কিছু বলছে না, কিন্তু তোমার কথার বহর যে দিনের পর দিন বেড়ে যাচ্ছে এটা আমি বুঝতে পারছি ভাগ্নে জামাই। তারপর বলছে হ্যারি। তখন কিন্তু প্রিয়া চলে আসে, প্রত্যয় চলে আসে। প্রিয়া বলছে হ্যারি নাম শুনলাম মনে হলো। ছোটকা বলছে উফ কি যে বলিস না, আমরা একটু আর কি সকালবেলা বলছিলাম যে ওই আমরা একটু হরি মটর খাবো আর কি, দিয়ে হরি হরি করতে করতে ভেতরে চলে যাই। কথা কি একটা হালকা খাবার বানাবে বলছিলে। তারপর কথা কথা করতে করতে কিন্তু এই প্রিয়ার বড় ভেতরে যায় যে এই কথা কি একটা বানাবি বলছিলি যেন। এবার কথাকে থামিয়ে কাকিয়া বলছে যে আজকে ভাবছি আমরা একটা এক্সপেরিমেন্ট করব। আজকে তো বাড়ির বড়রা কেউ নেই, আমরা ছোটরাই আছি, লোক কম আছে, তাই ভাবছি আজকে বাড়ির ছেলেরা আমাদেরকে রান্না করে খাওয়াবে। তো প্রত্যয় তুমিও কিন্তু আছো তার মধ্যে। প্রত্যয় বলছে হ্যাঁ হ্যাঁ তোমরা করো না, আমি তোমাদের সঙ্গেই আছি। আসলে কি বলো তো, থানাতে না একটা কাজ পড়েছে বুঝলে, তো তোমরা করো, আমি না হয় ব্রেকফাস্টটা বাইরেই করে নেব। এই বলে কিন্তু বাইরে চলে যাচ্ছে। তখন কিন্তু প্রিয়া আটকাচ্ছে। ছোটকাও চলে আসে, ধরে নেয় একদম জাপটে, বলে এই দেখ আমাকে কিন্তু একদম আটকাবি না। তখন ছোটকা বলছে না না আমি আটকাচ্ছি না, আমিও তোর সাথে থানায় যেতে চাইছি, চল থানায় চল। তখন ছোটকার ভাগ্নে জামাই আসে, বলছে কি খাবে ছোট বাবা লকআপে, বলো না আমাকে বলো, লকআপের খাবার খাবে? তখন এই বলে উঠেছে, এই তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো, বাচাল হয়ে যাচ্ছ, বড়দের মুখে মুখে কথা ও। এরপর কথা রাখছে যে এই যে প্রত্যয় দা আর দা ভাই, তোমরা সবাই আজকে কিন্তু কাকিয়ার কথা অনুযায়ী রান্নাঘরে কাজ করবে, বুঝতে পেরেছো? তখন ছোটকা বলছে হ্যাঁ কাজ, দেখো কাজকে কিন্তু আমি ভয় করি না, কাজই উল্টে বরং আমাকে ভয় করে, বুঝতে পেরেছো? আমি বরঞ্চ এক কাজ করি, লঙ্কাগুলোকে সব একদম সুন্দর করে একদম কেটে ফেলি, আর নাহলে গোটাও ছাড়া যেতে পারে। আচ্ছা ঠিক আছে, নাহলে এক কাজ করি, লঙ্কার বোটাগুলোকে ছাড়াই যাই। তখন ছোটকার ওয়াইফ বলছে আর কি, কাকিয়া বলছে যে ও তুমি বুঝি এত বড় একটা কাজ করবে? বলে হ্যাঁ। তারপর কাকিয়া বলছে যে যেটা কথা বলছে সেটাই হবে, আর যেটা আমি বলছি সেটাই হবে, তোমাদের সবাইকে রান্নার কাজে হাত লাগাতে হবে। এরপর কথা সবাইকে এক এক করে কাজ দিচ্ছে। ছোটকাকে বলছে আলু ছিলে দিতে, প্রত্যয়কে বলছে আলু ঘষে দিতে, আর তার দাদাভাইকে বলছে যে আটা মেখে দিতে। কথা আজকে আলুর রুটি আর তার সাথে টমেটো রসুনের চাটনি বানাবে। তখন ছোটকা বলছে তাই, শুনে তো জিভে জল চলে এলো। তো এবার সবাই সবাইকে বলছে যে ইওর টাইম স্টার্ট নাও। ওদিকে চিত্রা ওখানে আসে, আর দূর থেকে দেখে বলছে এই শুরু হয়ে গেছে আদিক্ষেতা, আজকে এই রান্না হবে, কালকে সেই রান্না হবে, আর সেগুলো কে বলে দেবে? কথা। কথার কথা অনুযায়ী নাকি রান্না হবে, আর বাড়ির ছেলেগুলোও হয়েছে অমনি যাগে। বলছে যে যা করছে করুক, আমি বরঞ্চ বাড়ি থেকে খাবার আনিয়ে খেয়ে নেব। ওদিকে প্রিয়া চলে যায় নিজের খাবার অর্ডার করতে। এরপর জুনি এসে বলছে রান্নাঘরে একই অবস্থা। কথা বলছে দেখো আলু ছাড়াচ্ছে দেখো। তখন এই সমস্ত হা হি কথাবার্তা বলতে বলতে ঋতু আসে দৌড়তে দৌড়তে, বলছে তোমরা কেউ কোনো কিছু শোনোনি? তখন তো সবাই খুব চিন্তায় পড়ে যায়, কেন কি শোনার আছে? বলছে সিমরান কি পোস্ট করেছে দেখ। দেখা যাচ্ছে যে সেই সিমরান মেয়েটা পোস্ট করেছে যে অঙ্কিত নাকি তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল, দিয়েও করেনি, উল্টে আমাকে সাসপেন্ড করিয়ে দিয়েছেন যাতে আমি আমার মুখটা বন্ধ রাখি। আজকে আমি সবার সামনে এটা বলতে বাধ্য হচ্ছি যে স্যার আমার সাথে রাতও কাটিয়েছে, এমন কথাও পোস্ট করেছে। বলছে আমি কখনো ভাবতে পারিনি যে এই কথাগুলো আমাকে বলতে হবে, তো আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, আপনারা এর বিচার করুন। তো এই কথাগুলো শুনে তো সবাই অবাক হয়ে যায়, আর ওদিকে জুনি মাথা ঘুরে পড়ে যায়। তখন জুনিকে সবাই মিলে সামলাচ্ছে, জল খাওয়াচ্ছে। আর ওদিকে মেজমা বলছে না আমার ছেলে এমনটা করতেই পারে না, নিয়ে আসুক আরও, সিমরানকে তো উনি নিয়ে এসেছিলেন না, প্ল্যানটা তো উনি খাটিয়েছিলেন, তো ওনার ঘরে এসে পড়লো, এবার এখন সমানে বলে যাচ্ছে না আমার ছেলে এটা করতে পারে না। এদিকে মানে বাড়ির বাইরে, কলেজের বাইরে সব জায়গায় একদম জনতার ভিড় লেগে গেছে। এবার কথা তো কি করবে কিচ্ছু বুঝতে পারছে না, কথা পরিষ্কার বুঝতে পারছে যে এগুলো সব সিমরান ইচ্ছা করে করেছে বদলা নেওয়ার জন্যে। বলছে এবার মানে অগ্নিকে জানাতে হবে, এবার অগ্নিকে জানাবে আর কি কথা। এবার এদিকে সিমরানকে সমানে ফোন করে যাচ্ছে চিত্রা, কিন্তু সিমরান কিছুতেই ফোনটা রিসিভ করছে না। ইচ্ছা করে সিমরান কিন্তু ফোনটা রিসিভ করছে না।
বলছে আমি বুঝতে পারছি যে একজন মায়ের পক্ষে এটা মেনে নেওয়াটা কিছুতেই সম্ভব নয়, কিন্তু আমি তো এটা করতে বাধ্য হয়েছি, এভাবে বলছে। বলছে বানিয়ে বানিয়ে অতগুলো কথা লিখতে আমার অনেক টাইম চলে গেছে, কিন্তু তাতে কি হয়েছে, কেসটা তো এফেক্টিভ হয়েছে, এই বলে খুব হাসছে। এদিকে দেখা যাচ্ছে একটা আননোন নাম্বার থেকে তার ফোনে ফোন এসেছে। সিমরান ভাবছে এটা আবার কে ফোন করছে, তো দোনমনো করতে করতে ফোনটা রিসিভ করে দেখা যাচ্ছে প্রান্তিক ফোন করেছে। প্রান্তিক বলছে শোনো, তোমার মতো আমিও গুহবাড়ির শত্রু। গুহবাড়ি আমার আমিও বদলে নিতে চাই ওই বাড়ির সাথে, তবে আমি গুহবাড়ির কেউ নই। তখন বলছে আপনি কে? বলে আমি প্রান্তিক বিশ্বাস ফার্মেসি যে নাম শুনেছেন সেই বাড়ির ছেলে আমি। বলছে আমার একমাত্র এনিমি হলো কথাগুলি গুহ আর অগ্নিভ গুহ। প্রান্তিক বলছে যদি আমার সাথে প্ল্যান করতে চাও তাহলে আমার ফোনটা কেটে দেওয়ার পর আমার নাম্বারটা সেভ করে নেবে, 3 দিনের জন্য ফোনটা সুইচ অফ করে দেবে। আমার সাথে হাত মেলাও, তারপর দেখো কি করে আমরা ওদেরকে একদম ধ্বংস করি। যাই হোক, এই সমস্ত কথাবার্তা হওয়ার পর ফোনটা কেটে দেয়। আর এদিকে দেখা যাচ্ছে যে অগ্নি উপরে ফোনে হাসতে হাসতে কার সাথে কথা বলছে। তখন কথা এসছে দৌড়তে দৌড়তে, বলে কি হয়েছে। ফোনটা কাটে অগ্নি, বলে এরকম অঙ্কিতদার চরিত্র হরণের ব্যবস্থা করেছে সিমরান। বলছে হোয়াট হরণ? বলছে তখন চিঠির ব্যাপারটা পুরোটা জানায় আর কি। তখন অগ্নি বুঝতে পারে, এটা শুনে তো অগ্নি চিন্তায় পড়ে যায়। বলে যে এত বড় সাহস হলো কি করে মেয়েটার। তখন অগ্নির ঘরে পুরো কায়দা কানুনের টিম চলে আসে। দাভাই বলছে দাভাই বলছে ইয়েকে প্রিয়া অ্যানিদের, দেখলেন তো মেজমাকে সাহায্য ছাড়ানোর জন্য ওই মেয়েটার সাহায্য যদি না নিতেন তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। ওই মেয়েটাকে এই বাড়িতে আসার বা ঘন ঘন পারমিশন না দিলেই আজকে এই দিনটা দেখতে হতো না। তখন তো অ্যানি বলছে কি বলছিস, ওই মেয়েটা তো এত কষ্ট করে আমার মেয়েকে আমার মাকে বেল করালো, তাহলে সে কি করে এমন কাজ করতে পারে? তখন অগ্নি বলছে তার তুই কি বলতে চাইছিস, যে অঙ্কিত এই সমস্ত কাণ্ড করেছে, এই সমস্ত কাজ করেছে? বলে না আমি এটা বলতে চাইনি। এই বলে কিন্তু দুই ভাই বোনের মধ্যে ঝামেলা লেগে যায়। তখন কথা বলছে এখন এসব ছাড়ুন, নিজেদের মধ্যে তর্ক বিতর্ক বাদ দিয়ে আগে অঙ্কিত দাকে ফোন করুন। তখন তো অগ্নি অঙ্কিতকে ফোন করতে থাকে, কিন্তু অঙ্কিত কিন্তু কিছুতেই ফোন রিসিভ করছে না। এরপর অগ্নিরা ঠিক করে যে কলেজে যাবে, ওদিকে অঙ্কিতকে একা ছাড়া যাবে না, তাই সবাই মিলে রওনা হয় কলেজে যাওয়ার জন্যে। এদিকে তো কলেজে সবাই স্লোগান দিচ্ছে যে অঙ্কিত স্যার গো ব্যাক গো ব্যাক। অঙ্কিত ক্লাস থেকে বেরিয়ে এসে দেখছে এসব কি হলো, কালকে তো সিমরান সবার সামনে ধরা পড়লো, তাহলে আজকে এসব কি হচ্ছে। ওদিকে স্টুডেন্টের মধ্যে থেকে কিন্তু 1-2 জন বেরিয়ে এসে আবার অঙ্কিতের মুখে চুনকালি মাখিয়ে দেয়। অঙ্কিত তো অবাক হয়ে যায়, একেবারে ভেঙে পড়ে যে এসব কি হলো এতগুলো স্টুডেন্টের সামনে। এবার স্টুডেন্টগুলো কিন্তু তাকে ঘিরে ধরে গো ব্যাকের স্লোগান দিচ্ছে। বলছে সিমরানকে নাকি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওর নাকি সুযোগ নিয়েছে, এমন করে চিৎকার করে করে বলছে স্টুডেন্টরা যে আপনাদের মতো টিচার থাকাচ্ছে না থাকা অনেক ভালো। এই বলে তো ওরা সব চলে যায় স্লোগান দিতে দিতে। এদিকে অঙ্কিত বলছে যে আমি ওকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছি, এমনকি সুযোগও নিয়েছি, এমনটা ও বলতে পারলো? এমনটা কিন্তু বলে যাচ্ছে মুখে মুখে অঙ্কিত তো মনে মনে বলছে আমি জুনিকে কি উত্তর দিব, ও তো একদম ভেঙে পড়বে এইসব দেখলে শুনলে। তখন কিন্তু সঙ্গে সঙ্গে প্রেস মিডিয়া চলে আসে আর প্রশ্ন করতে থাকে যে আপনি এমনটা কেন করেছেন। অঙ্কিত হাত জোর করে সবাইকে বলছে যে আমি এসব করিনি, আমার নামে মিথ্যে অভিযোগ দেওয়া হচ্ছে। কিন্তু প্রেস মিডিয়া থেকে কিন্তু শুনছে না। তারা তো বলছে আপনি যার নামে বলছেন যে সে মিথ্যে অভিযোগ এনেছে, আর যে অভিযোগটা এনেছে আপনার বিরুদ্ধে সে কিন্তু একজন বিখ্যাত লয়ারের মেয়ে। এদিকে মিডিয়া থেকে তো প্রশ্ন করেই যাচ্ছে, আর অঙ্কিত স্টুডেন্টের কাছে জনে জনে গিয়ে বলছে যে তোরা এরকমটা বিশ্বাস করতে পারলি, আমি তোদের সাথে এরকম করতে পারি? তখন ওরা কিন্তু কেউ বিশ্বাস করছে না, বলছে না আমি বিশ্বাস করি না আমরা কেউ। আর ওদিকে কিন্তু এই সমস্ত নিউজে দেখে কিন্তু সিমরান খুব হাসছে বাড়ির মধ্যে। আর অঙ্কিত কিন্তু ওদিকে কোনো কথা বলছে না, কারণ সে একেবারে ভেঙে পড়েছে। এইভাবে যে তাকে বদনাম হতে হবে সেটা সে কোনোদিনও ভাবতে পারেনি। এবার কিন্তু অগ্নিরা কলেজে চলে আসে। কলেজে এসে এরকম স্লোগান দেখে আর অঙ্কিতের এরকম অবস্থা দেখে যে মুখে চুনকালি মাখিয়ে দিয়েছে, এটা দেখে কিন্তু প্রচণ্ড অবাক হয়ে যায়। আর অগ্নিরও চোখে জল চলে আসে যে তার ভাইয়ের এরকম অবস্থা। অঙ্কিত তো একেবারে ভেঙে পড়েছে, বলছে আমাকে কেউ বিশ্বাস করছে না। আর অগ্নিও বলে যাচ্ছে যে আমার ভাইয়ের সাথে এরকমটা কে করলো, এরকম আমার ভাই কখনো করতে পারে না। দিয়ে মুখটা মোছানোর চেষ্টা করছে। আর ওদিকে অঙ্কিত কিন্তু কেঁদেই যাচ্ছে। এদিকে কলেজের প্রিন্সিপালও আসে, বলছে এসব কি হচ্ছে অঙ্কিত, কালকেই তো তোমরা প্রমাণ করলে যে এরকম সিমরান করেছে, আর আজকে এসব কি শোনা যাচ্ছে, এসব কি, কলেজের তো বদনাম হচ্ছে তোমাদের জন্যে। এই বলে কিন্তু প্রিন্সিপাল উল্টা অঙ্কিতের উপরে রাগ করে চলে যায়। অগ্নিও বলছে বিশ্বাস করুন অঙ্কিত ওরকম ছেলে নয়, ও এসব করেনি। তখন বলছে আরে বাবা আমাদের কলেজের তো রেপুটেশনটা নষ্ট হচ্ছে, এই বলে রাগ করে কিন্তু চলে যান উনি। এদিকে কথা মিডিয়াকে জোরে জোরে বলছে যে অঙ্কিতা এরকমটা করতে পারে না, এটা আমাদের কাছে লজ্জার নয়, লজ্জা তো সেই মেয়েটার পাওয়া উচিত যে এরকমভাবে অঙ্কিতাকে ফাঁসানোর চেষ্টা করেছে, আর আমরা এটা প্রমাণও করে দেবো খুব তাড়াতাড়ি, এমনটা বলে কথা মিডিয়ার সামনে। কথা বলছে সিমরান যাওয়ার সময় কি বলে গেছিল এমনটা মনে আছে তো সবার? এই সমস্ত কিছু সিমরান বদলা নেওয়ার জন্য করছে, ইচ্ছে করে করছে। অঙ্কিত বলছে জুনি আমাকে বিশ্বাস করবে না তাই না? তখন কথা অগ্নি সবাই বলছে যে না জুনিও আপনাকে বিশ্বাস করেছে, আমরা সবাই আপনাকে বিশ্বাস করি, কেউ আপনাকে খারাপ ভাববে না।
এদিকে তো অ্যানিও আসে। অ্যানি এসেও ভাইকে দেখে কাঁদতে শুরু করে যে কি অবস্থা তোর, এরকমটা কেন হচ্ছে, আমাদের সাথে এরকম কি হচ্ছে, এরকম বলে সবার কিন্তু মনটা খারাপ। অগ্নিও বলছে যে আমাদের এখান থেকে বেরোনোর ব্যবস্থা করতে হবে, প্রত্যেককে বেরোনোর ব্যবস্থা করতে বলে এখান থেকে। আর ওদিকে কিন্তু সবাই মিলে স্লোগান দিয়েই যাচ্ছে। এবার সেখানে পুলিশ আসে। তখন প্রত্যয় বলছে কি হয়েছে, তখন বলছে স্যার এরা আসলে রিটার্ন কমপ্লেন করেছে মানে অঙ্কিতবাবুর নামে। তখন বলছে যে ঠিক আছে, তখন অঙ্কিতকে বলছে যে একবার আমাকে মানে থানায় নিয়ে যেতে হবে তোকে। বলে আমি থানায় কেন যাবো, আমি কি ক্রিমিনাল নাকি? অগ্নিও বারণ করছে। তখন প্রত্যয় বলছে তোকে ধরা হচ্ছে না, তোকে জাস্ট থানায় যেতে বলা হচ্ছে, কারণ সিমরানের হয়ে এরা লিখিত মানে আবেদন জানিয়েছে থানাতে। এরপরে অঙ্কিতকে মিডিয়ার সামনে নিয়ে এসে কথা আবারও সবার সামনে কথা দিচ্ছে যে আমি এর সত্যিটা প্রমাণ করেই ছাড়বো, আর আজকে যারা তোমার মাথা হেড করে দিয়েছে তারা এরপরে তোমার সামনে মাথা নত করতে বাধ্য হবে, এটা তুমি মিলিয়ে নিও। পরে পুলিশ অঙ্কিতকে নিয়ে যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে তাহলে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।